হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি কম্পটন এফেক্টের আরেকটা প্রবলেম নিয়ে, যেটা হচ্ছে পিওয়াই কিউ। তো আমি বললামই যে কম্পটন শিফটের যে ফর্মুলাটা, মানে কম্পটন শিফটের যে ফর্মুলাটা, সেই ফর্মুলার উপর ভিত্তি করে প্রবলেম দেয়। ওই চারটে প্যারামিটার আছে, যে কোনো দুটো অ্যাট এ টাইম দেবে প্রবলেমে, বাকি যে কোনো একটা ক্যালকুলেট করতে হবে। ওই চারটের মধ্যে যে কোনো দুটো গিভেন থাকবে আর যে কোনো একটা বার করতে হবে। তো এখানে দেওয়া আছে হচ্ছে 6 × 10⁻¹০ মিটার, যেটা হচ্ছে ল্যামডা দেওয়া আছে। সেটা হচ্ছে আমাদের ল্যামডা দেওয়া আছে 6 × 10⁻¹০ মিটার হলো। এবার আমাদের বার করতে দিয়েছে কি কি, ফাইন্ড দ্য ভেলোসিটি অ্যান্ড দ্য ওয়েভলেন্থ অফ দ্য ফোটন, সরি, মানে ভেলোসিটি বার করতে দিয়েছে, এবার ওয়েভলেন্থ বার করতে দিয়েছে আফটার কলিশন, মানে কলিশন হওয়ার পর তার, মানে কলিশন হওয়ার পর ফোটনের ওয়েভলেন্থ কত থাকবে এবং ফোটনের ভেলোসিটি কত থাকবে সেটা বার করতে দিয়েছে। তো ভেলোসিটি একটা নতুন টার্ম, ওই জন্যই প্রবলেমটা মেন করানো, যে কী করে বার করতে হবে। বাকি যা প্রবলেম থাকে সেগুলো করতে পারা যায়। একটা হচ্ছে কম্পটন শিফট, একটা হচ্ছে ম্যাক্সিমাম। কম্পটন শিফটের যে ফর্মুলাটা, ডেল ল্যামডা ম্যাক্স ইকাল টু 2 × কম্পটন ওয়েভলেন্থ। তো এই দুটোই মোট কথা ফর্মুলা আছে। ল্যামডা হলো আমাকে বার করতে দিয়েছে ল্যামডা ড্যাশ, তাহলে ল্যামডা গিভেন, ল্যামডা ড্যাশ বার করতে দিয়েছে, মানে আমাকে ডেল ল্যামডা বার করতে হবে। সেখান থেকে আমি পেয়ে যাবো, কারণ ডেল ল্যামডা ইকাল টু ল্যামডা ড্যাশ মাইনাস ল্যামডা, ডেল ল্যামডা ইকাল টু ল্যামডা ড্যাশ মাইনাস ল্যামডা। তাহলে ল্যামডা দেওয়া আছে, ল্যামডা ড্যাশ বার করতে গেলে আমাকে ডেল ল্যামডা বার করতে হবে। এবার ডেল ল্যামডার ফর্মুলাটা কি, এবার ডেল ল্যামডা ফর্মুলাটা বেসিক্যালি হচ্ছে কম্পটন শিফট যেটাকে বলে, তো যেটা হচ্ছে এইচ বাই, আমি দেখ এম ও বা এম ই একই, আমি ভিডিওতেই বলেছি কম্পটন শিফটের, আমি এম ই সি লিখলাম তোদের সুবিধার জন্য। ইকুয়াল টু যে কোনো একটা লিখবি, মানে চেঞ্জ করবি না, এমও বা এমই। 1 - cos φ লিখছি, ঠিক আছে, যেহেতু ফাই ধরেছিলাম ওখানে। হলো, এবার এটা গিভেন আছে, আমাকে এটা বার করতে হবে। তার মানে আমাকে এই সাইডটার ভ্যালু বার করতে হবে। তবে আমি যেটা বেরোবে রাইট সাইডে তার সাথে ল্যামডা প্লাস করলে আমরা এটা পাবো, ল্যামডা ড্যাশ, যেটা আমাকে বার করতেও দিয়েছে কোশ্চেনে, যে ল্যামডা ড্যাশ ইকাল টু কী হবে, আর ভি বা কী হবে আফটার কলিশন। এবার ফাই আমাদের দিয়ে দিয়েছে, আর এই যে প্যারামিটারটা, এটা আমি বলেছি এটা হচ্ছে কম্পটন ওয়েভলেন্থ, এরও ভ্যালু আমরা জানি। তো আমরা শুধু ভ্যালুগুলোকে পুট করব। এটার যে ভ্যালু, সেটা হচ্ছে আমি, এবার এগুলো অনেক ছোটো বড় অনেক ভ্যালু হয়, মোটামুটি একটা 2 ডিজিট অবধি ক্যালকুলেট করে, অ্যাপ্রক্সিমেট একটা ক্যালকুলেট করে, পয়েন্টের পর 2 ডিজিট বা 3 ডিজিট। আমি এখানে 2.4263 নিলাম, ইন্টু 10⁻⁻12, ইউনিট হচ্ছে মিটার। তো এই ভ্যালুটা হচ্ছে এটা কম্পটন ওয়েভলেন্থের ভ্যালু, যেটা আশা করি হয়তো ভিডিওতে 0 পয়েন্ট সামথিং থাকবে। তো এটা আমি মিটারে কনভার্ট করে নিলাম, মানে ব্যাকেটে 1 - cos φ। ফাইয়ের ভ্যালু কত দিয়েছে যদি আমরা দেখি, হচ্ছে 150, 150 দিয়েছে। 1 - cos 150, 1 - cos 150 হলো। এবার এটা যেমন থাকা তেমন থাকবে, পরীক্ষা কিন্তু এরকম লিখবি না, মানে ডট ডট দিবি না, পুরোটাই লিখবি, আমি জাস্ট তোদের দেখানোর জন্য করছি। ওয়ান মাইনাস, এবার cos 150 ভ্যালু কত হবে, -√3/2। cos 150 ভ্যালু হচ্ছে -√3/2। তো তোরা ক্যালকুলেটার যখন ক্যালকুলেট করবি, তখন তোদের তো এরকম দেবে না -√3/2, তোদের একটা পয়েন্টে ভ্যালু দেবে। তো 2.4263, 2.4263 ইন্টু 10⁻⁻12 ইন্টু এই 1 - of -√3/2, মানে 1 + √3/2, সেটা যদি করিস তাহলে তোদের দাঁড়ায় হচ্ছে 1.8660, ট্রিপল না, 6602। এটা মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু দাঁড়ায়। দেখ পয়েন্টের একটু পার্থক্য হতে পারে, তবে পয়েন্টের পর দুটো ঘর মোটামুটি সেমই থাকে।
তারপর থেকে অনেকের অনেক রকম চেঞ্জ হয়। পয়েন্টের পর মিনিমাম একটা ঘর তো সেম থাকবেই, মানে পয়েন্টের পর ফার্স্ট পয়েন্ট ডেসিমালটা সেম থাকবেই। তারপর এগুলো অনেকে অনেক রকম ভ্যালু আসে, মানে এক এক রকম ভ্যালু আসে, কিন্তু পয়েন্টের পরের পার্টটা সেম থাকবে। ম্যাক্সিমাম দুটো ডিজিট দেখা হয় পয়েন্টের পর। তো এই ভ্যালুটা কত আসবে আমাদের? এই ভ্যালুটা যেটা আসবে সেটা ক্যালকুলেট করি। সেটা ক্যালকুলেট করলে আমাদের আসে হচ্ছে এটা 4.5276, 4.5276 ইন্টু 10⁻12, অবভিয়াসলি মিটার হলো। এটা মোটামুটি অ্যাপ্রক্সিমেট বলা যেতে পারে, মানে জাস্ট পয়েন্টের পরের ডিজিটে আমি 4 ডেসিমাল অবধি নিলাম। হলো। এটা হচ্ছে আমাদের ল্যামডা ড্যাশ মাইনাস ল্যামডার ভ্যালু। তাহলে ল্যামডা ড্যাশ বার করতে দিয়েছে, তাহলে ল্যামডা ড্যাশ মাইনাস ল্যামডা ইকাল টু যেটা হবে, তাহলে ল্যামডা ড্যাশ ইকাল টু কী হবে, যে ভ্যালুটা পাবো তার সাথে প্লাস করে দেবো। মানে ল্যামডা ড্যাশ মাইনাস ল্যামডা ইকাল টু এটা হলে ল্যামডা ড্যাশ কত হবে, এই 4.5276 × 10⁻12 প্লাস ল্যামডা। ল্যামডা আমাদের অলরেডি বলে দিয়েছে, তাহলে ল্যামডা ড্যাশ ইকাল টু 6 × 10⁻10 অলরেডি বলে দিয়েছে, প্লাস 4.5276 ইন্টু 10⁻12। অবভিয়াসলি পুরোটা মিটারে থাকবে। 6 × 10⁻10 প্লাস 4.5276 × 10⁻12 মিটার। এটা অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে 6.045 ইন্টু 10⁻10 মিটার। তাহলে কি এলো অ্যান্সার? 6.045 ইন্টু 10⁻10 মিটার। এটা তোরা করবি। আর যদি কোনো জায়গায় ভুল আমি করে ফেলি, যে এখানটা এটা হবে না, এখানটা ওটা হবে, যে এখানটা এই অ্যান্সারটা হবে না, এখানটা এটা হবে, সো তোরা নির্দ্বিধায় কমেন্ট করবি। আমি তোদের যে নোটটা প্রোভাইড করব সেখানে তোদের কারেকশান করিয়ে দেবো। এছাড়া কোনো একটা ভিডিওতে আমি বলে দেবো। আর টেলিগ্রাম গ্রুপেতে তোদের আমি ভিডিওর নাম্বার দিয়ে আমি সলিউশনটা পাঠিয়ে দেবো। তোরা নির্দ্বিধায় কমেন্ট করবি। হলো। তারপরে কি জানতে চেয়েছে? এটা হলো ফার্স্ট পার্টটা। তারপরে হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি জানতে চেয়েছে। এবার ভেলোসিটি ক্যালকুলেট করা পালা। ভেলোসিটির জন্য আগে আমাদের কাইনেটিক এনার্জি বার করতে হবে, কারণ সেখান থেকেই ভেলোসিটি রিলেশনটা আসবে। তো কাইনেটিক এনার্জি হচ্ছে কে, আর কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হয় হচ্ছে, মানে অবভিয়াসলি এটা কাইনেটিক এনার্জি অফ অ্যান ইলেকট্রন, মানে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি। কেন? কারণ ইলেকট্রন, এখানে বেসিক্যালি হচ্ছে ভেলোসিটিটা জানতে চেয়েছে। তো এবার হচ্ছে ফোটন স্পিড হচ্ছে ভ্যাকুয়ামে সি থাকে। তো ভেলোসিটি, মানে এইটা যেটা কোশ্চেনটা জিজ্ঞেস করে, এটা হচ্ছে আমাদের এখানে জানতে চেয়েছে যে ভেলোসিটি এবং ওয়েভলেন্থ আফটার কলিশন, সেটা কার জানতে চেয়েছে সেটা লক্ষ্য কর। জানতে চেয়েছে হচ্ছে ফাইন্ড দ্য ভেলোসিটি অ্যান্ড ওয়েভলেন্থ অফ ফোটন, ফোটনের জানতে চেয়েছে। এবার ফোটনের যে ভেলোসিটি সেটা একটা উল্লেখযোগ্য ব্যাপার, যেটা হচ্ছে ফোটনের যে ভেলোসিটি সেটা হচ্ছে ভ্যাকুয়ামে সি থাকে, এবং ফোটনের ভেলোসিটির যে ম্যাগনিচিউড সেটা আফটার কলিশনের পরেও
কাছাকাছি সি এর একটা ভ্যালু থাকে, মানে মানে কি বলবো যে সামান্য একটু ভ্যালু কমে, মানে প্রায় 3 × 10⁻⁸ থাকে। এবার এনার্জি যেটা ইলেকট্রন রিসিভ করে সেটা ফোটনের লস এনার্জিটাই রিসিভ করে। তো সেই যেটা হবে সেটা হচ্ছে ইলেকট্রনের স্পিড। এবার হচ্ছে আমাকে জানতে চেয়েছে কিন্তু ফোটনের ভেলোসিটি। তো ফোটনের ভেলোসিটিটা কিন্তু লাইটের ভেলোসিটি থাকবে। তাই এখানে যদি ইলেকট্রনের ভেলোসিটি জানতে চাইতো, তাহলে আমি ক্যালকুলেট করছি না, আমি শুধু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বার করতে হতো। ই মাইনাস ই ড্যাশ, যদি আমাকে ইলেকট্রনের ভেলোসিটি জানতে চাইতো, মানে ইলেকট্রনের মানে অবভিয়াসলি রিকয়েল ইলেকট্রনের, তো সেটা হতো এইচ সি বাই ল্যামডা ই এর জন্য, আর ই ড্যাশের জন্য হচ্ছে এইচ সি বাই ল্যামডা ড্যাশ। ল্যামডা ড্যাশটা হচ্ছে যেটা আমি এক্ষুনি ক্যালকুলেট করলাম। তো এইচ সি দুটোরই ভ্যালু জানিস, এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, সি হচ্ছে লাইটের ভেলোসিটি। সেখান থেকে তোরা পেয়ে যাবি ল্যামডার ভ্যালু বার করলি, মানে ছিল গিভেন, আর ল্যামডা ড্যাশের ভ্যালু বার করলি। তো ল্যামডা জানিস, ল্যামডা ড্যাশ এক্ষুনি বার করলি, এইচ সি জানিস, সেখান থেকে তোরা এই কেইটা পেয়ে যাবি। এবার একবার যদি তোরা কেই পেয়ে যাস, তাহলে কাইনেটিক এনার্জি মানে যারা জানিস যে ফর্মুলা, হাফ এম বি স্কোয়ার। তো এখানে সাপেক্ষে ই দিচ্ছি ইলেকট্রনের, এখানেও সাপেক্ষে ই দিচ্ছি। তাহলে তোদের ভিই কত হবে? ভিই হবে √অফ 2k/me, √অফ 2k/me, √অফ 2k/me, সেটাই ফর্মুলা থেকেই আসছে। সেখান থেকে তোরা অনায়াসে ভিই বার করতে পারবি, কিন্তু ভিপি অলওয়েজ সি। ভিপি মানে হচ্ছে অবভিয়াসলি ফেজ ভেলোসিটি নয়, ফোটনের ভেলোসিটি, যেটা সব সময়তেই আমাদের সি থাকবে। আফটার কলিউশন কি না কি ভ্যাকুয়ামেতে ফোটনের ভেলোসিটি অলওয়েজ সি, অলওয়েজ। অলওয়েজ ফোটনের ভেলোসিটি হচ্ছে আমাদের সি, পি পর ফোটন, নট ফেজ ভেলোসিটি। তাহলে বোঝা গেল অ্যান্সারটা, ভিপি বোঝা গেল। এটা জানতে চেয়েছিল, যদি ভিই জানতে চেয়েছো তাহলে এইভাবে করতিস, ফার্স্টে কি ই বার করবি। কীভাবে বার করবি? ই মাইনাস ই ড্যাশ, ই মানে হচ্ছে এসি বাই ল্যামডা, ই ড্যাশ মানে হচ্ছে এসি বাই ল্যামডা ড্যাশ, সবগুলোই জানিস। সেখান থেকে কেই পেয়ে যাবি, আবার কেই মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এখান থেকে তোরা ভিই পেয়ে যাবি। যদি তোদের রিকয়েল ইলেকট্রনের বা স্ক্যাটার্ড ইলেকট্রনের যদি জানতে চাইতো ভেলোসিটি, না হলে ভিপিএসসি এটা একটা অ্যান্সার, আর ল্যামডা ড্যাশ এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, আর এটা একটা অ্যান্সার। তাহলে আশা করি বোঝা গেছে। তো নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই। If I make it crazy, just take it easy.